اے شہنشاہ مدینہ الصلاۃ والسلام، اے شہنشاہ مدینہ الصلاۃ والسلام، سب سے اے شہنشاہ مدینہ الصلاۃ والسلام، اے شہنشاہ مدینہ الصلاۃ والسلام، اے شہنشاہ مدینہ الصلاۃ والسلام، جینت عرش معلا، جینت عرش معلا الصلاۃ والسلام، اے شہنشاہ مدینہ، اے شہنشاہ مدینہ الصلاۃ والسلام، بدھ سکن آیا کہہ کر سر کے بل بدھ گر پڑے، بدھ سکن آیا کہہ کر سر کے بل بدھ گر پڑے، بدھ سکن آیا کہہ کر سر کے بل بدھ گر پڑے، چوب کر کہتا تھا کعبہ، چوب کر کہتا تھا کعبہ الصلاۃ والسلام، اے شہنشاہ مدینہ، اے شہنشاہ مدینہ الصلاۃ والسلام، رب حب لی امتی کہتے ہوئے پیدا ہوئے، رب حب لی امتی کہتے ہوئے پیدا ہوئے، رب حب لی امتی کہتے ہوئے پیدا ہوئے، رب نے فرمایا کہ بخشا، رب نے فرمایا کہ بخشا الصلاۃ والسلام، اے شہنشاہ مدینہ اے شہنشاہ مدینہ الصلاۃ والسلام، سر جھکا کر باادب اس کے رسول اللہ میں، سر جھکا کر باادب اس کے رسول اللہ میں، سر جھکا کر باادب اس کے رسول اللہ میں، کہہ رہا ہے ہر ستارہ، کہہ رہا ہے ہر ستارہ الصلاۃ والسلام، اے شہنشاہ مدینہ، اے شہنشاہ مدینہ الصلاۃ والسلام، مومنوں پڑھتے رہو تم اپنے آقا پر درود، مومنوں پڑھتے رہو تم اپنے آقا پر درود، مومنوں پڑھتے رہو تم اپنے آقا پر درود، ہے فرشتوں کا وظیفہ، ہے فرشتوں کا وظیفہ الصلاۃ والسلام، اے شہنشاہ مدینہ الصلاۃ، اے شہنشاہ مدینہ الصلاۃ والسلام، جب فرشتے قبر میں جلوہ دکھائے آپ کا، جب فرشتے قبر میں جلوہ دکھائے آپ کا، جب فرشتے قبر میں جلوہ دکھائے آپ کا، ہو چبا پر پیارے آقا، ہو چبا پر پیارے آقا الصلاۃ والسلام، اے شہنشاہ مدینہ، اے شہنشاہ مدینہ الصلاۃ والسلام، اے شہنشاہ الصلاۃ، جلو جلو بولے، اے شہنشاہ مدینہ، ہے جینت عرش معلا،
ऐ शहंशाहे मदीना दरसे अल्लाहुम्मा मुहम्मद अली माशाअल्लाह। अल्लाह कबूल करें सब, अल्लाहुम्मा आमीन। আল্লাহ আমাদের ইবাদত করতে পাঠিয়েছে। কার বাড়িতে গরু আছে? গরু গরু কার বাড়িতে আছে? আচ্ছা, আপনাদের কারো বাড়িতে গরু আছে? গরু আরে বাবা, গরু বোঝেন না? কার বাড়িতে গরু আছে? আপনার বাড়িতে গরু আছে? তোর বাড়িতে গরু আছে? মাশাআল্লাহ, ঠিক। গরু বাড়িতে না থাকলে গরুর ব্যাপারে তো জানেন আপনারা, বলেন না, জানেন না? গরুর কটা চোখ? আপনাদের কটা? গরুর কটা কান? আপনাদের কটা? গরুর দাঁত আছে? তোমাদের আছে? গরু ঘুমোয়? তোমার ঘুমোয়? গরু আলিশি ভাঙে দেখেছে? হ্যাঁ, গরু আলিশি ভাঙতে দেখেছো? আপনার আলিশি ভাঙে? বলছি, তুমি গরুর ব্যাপারে জানো? গরুর ব্যাপারে জানো? বসো। গরু আলিশি ভাঙে জানো? গরু আলিশি ভাঙে জানো? তুমি আলিশি ভাঙে অন্তরে? গরু আলিশি ভাঙে না? আচ্ছা, গরুর খুন কিরকম আপনাদের? গরুর দিল আছে, কলিজা আছে, ফেফড়া আছে, পেট আছে। গরু পেশাব করে, আপনারা করেন? গরু পায়খানা করে, আপনারা করেন? গরু খাবার তালাশ করে, দেখেছেন আপনারা? খাবার জন্য তালাশ করে, আপনারা তালাশ করেন? তাহলে চলে পাগল, চলে এদিকে আয়। ওর নাম কি? সাহিল। সাহিল হালদার। সাহিল হালদার, তো টুপি কোথায়? দিকে কমিটি লোক টুপি নেই কেন? প্যাকেট করতে গেলে টুপি করতে নেই? কে বলেছে এটা? কোন কোন কিতাবে আছে? বস, উপরে বস না, বস। তা ছাড়, বুঝলি? তুই এরকম কথা বলে ছাড়। যারা দাঁড়িয়ে আছে সামনে আসতে হবে, ওখানে যেখানে আছেন ওখানেই বসে, শুধু বসে। শুনছেন আপনারা? তোদের ওখানে বন্যা হয়েছে কোনোদিন? বন্যা হয়? বন্যা আমাদের ওখানে বন্যা হয়, জানেন? আমাদের প্রায় যত বন্যা তো আমাদের এই দিকটাই, পুরুষরা, ওই উদয়নারায়ণপুরে দুতলা পর্যন্ত পানি উঠে যায়। যখন বন্যা হয় তখন কি বলে যে আমার এখানটাই পানি দাও, এখানটাই ঢোকো? বলে কেউ? যেখানে ফাঁক পাই। যখন লোকের বন্যা হয় না, বলতে হয় না সরে এসে, এদিকে এসে, যেখানে ফাঁক পাই লোক এসে বসে, দেখে দেখে মহব্বত হয়, মাথায় ঢুকছে। বুঝতে পেরেছে? খালি খাওয়া খাই নষ্ট করুনি সময়গুলোকে, যেটা বলছি বলতে থাকো। তাহলে একটা গরু আর মানুষে বেশি তফাৎ নেই, বেশি তফাৎ। দুটো গরু মিললে একটা গরু পয়দা হয়, দুটো মানুষ মিললে জুনায়েদ পয়দা হয়েছে, আপনারা পয়দা হয়েছে। কথা ঠিক না বেঠিক? আরো অনেক, আপনি হাজার মিলাবেন, প্রতিটা জিনিস মিলে যাবে। বুঝতে পারছেন? গরু খুশি হয়, লাফায়, দেখেন না আপনার? গরু বাছুর থ্রাম করে লাফায়। আপনাদের ছেলে পুলে লাফাই দেখেন না? বুঝতে পারছেন? পুরা আপনি মিলাতে যান, মিলাতে যান, মিলাতে যান। আল্লাহ আমাদের গরু করে বলেন, গরু করে পাঠিয়েছে, আল্লাহ আমাদের মানুষ করে পাঠিয়েছে, সৃষ্টির সেরা করে পাঠিয়েছে। এখন গরুর নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে। এদের যেমন এগুলো নেই, এরকম গরুর জাহান্নামও নেই, জান্নাতও নেই। গরু দুনিয়ায় পয়দা হয়েছে, দুনিয়ায় চলছে, ঝামেলা মিটে গেল।
কিছু কিছু রেওয়ায়াত আছে, ওগুলো আমি বলে আর কমপ্লিকেটেড করবো না। এক কথায় শুনেলেন যে কয়টা হলো, ইন্তেকাল হয়ে গেল, মারা গেল, ঝামেলা মিটে গেল। মাথায় ঢুকছে? আমাদের চিন্তা ভাবনা যদি শুধু গরুর মতনই করি, জানোয়ারের মতন যদি করি, জানোয়ারের চিন্তা আখিরাত নয়, কিয়ামত নয়, কবর নয়, ফুলসিরাত নয়, মিজান নয়, দাড়িপাল্লা নয়, দিদার নয়, কিচ্ছু। জানোয়ারের চিন্তা কি? শুধু দুনিয়াটা জাগমগ করে বেঁচে থাকলেই হবে। আমাদেরও চিন্তা যদি শুধু দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়, আল্লাহ পাকই বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, আমার বান্দাদের মধ্যে কিছু সংখ্যক বান্দা এরা চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। পাঠালাম মানুষ করে, এদের চিন্তা ভাবনা গরুর মতো, জানোয়ারের মতো। ঢুকছে? আমাদের চিন্তাটাকে দূরে নিয়ে দুনিয়া থেকে বের করতে হবে, কবর থেকে আগিয়ে নিয়ে যেতে হবে, ফুলসিরাত আগিয়ে নিয়ে যেতে হবে, সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহর সামনে আমাদের দাঁড়াতে হবে। এই আল্লাহর সামনে আমরা দাঁড়াবো, আমাদের চিন্তা ওখান পর্যন্ত নিয়ে যেতে হবে। ওখান পর্যন্ত নিয়ে যে আমাদের প্রিপারেশন নিতে হবে, রেডি হতে হবে। এই রেডি হতে গিয়ে, প্রিপারেশন নিতে গিয়ে আমাদের প্রথম কাজ কি? তওবা। পারবেন আপনারা? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তওবা করো, তওবা করো। পড়াশোনা করো তোমরা? সাহিল হালদার পড়াশোনা বিয়ে পাস কে? কোন কলেজ? আমরা অনেকে WBCS এক্সাম ক্লিয়ার করার জন্য পড়াশোনা করে না। এই নিজে যারা পড়াশোনা, নিজে চৌঠা মেয়ে, তো অনেক ছেলেরা সব দোয়া চাই, তো আমি বলে তারিখটা বলে আছে, আমার ঘরের কেউ নেই, তারিখটা বলে আছে, শুধু দোয়া, হুজুর চৌঠা মেয়ে পরীক্ষা, দোয়া হুজুর নিতে পরীক্ষা। আমি এক জায়গায় গিয়েছিলাম, WBCS মানে IPS অফিসার হবে, এরকম বড় বড় সরকারি আধিকারিক হবে, পড়াশোনা করছে। আমাকে বসতে দিয়েছে তার বাড়ি, তো লেখা আছে এবার কি নিজেকে নিজে খবরদার, হার মানলে চলবে না, আগিয়ে যেতে হবে। হ্যাঁ, লক্ষ্যই পৌঁছাতে গেলে এই মোটিভেশনাল আছে না, মোটিভেশন সব কিছু কিছু আছে না, যেগুলো ওই পদ্য আর কি, কিছু শের সব লেখা আছে, দেখি দেয়ালে চতুর্দিকে লেখা আছে, একটা রুটিন টাঙানো আছে, কখন উঠবে, কখন খাবে, কত হাসবে, কত কাঁদবে, সব লেখা আছে। এ যারা পড়াশোনা করে ভালো, এরা সব লিখে রেখে দেয়, জানেন, কিছু পাওয়ার জন্য। হলো আমি ওখান থেকে আজ থেকে 2-3 বছর আগে আমার মাথায় এটা একটু ফেকের এসেছে যে যদি একটা WBCS এক্সাম ক্লিয়ার করার জন্য এত কিছু করে থাকে, তাহলে আল্লাহর দিদারের জন্য আমাদের কত কি করতে হবে। কথা ঠিক না বেঠিক? অনন্তকাল নিজেকে জান্নাতের মধ্যে নিয়ে যেতে গেলে কত মেহনত করতে হবে। অতএব আপনারা একটা রুটিন তৈরি করেন, লিকালিকি না করলেও একটা খায়ালে ফেকেরে রুটিন তৈরি করেন, যে দেখবেন অনেক সাবজেক্ট কমজোর থাকে না ছেলেরা, ওই সাবজেক্টটাকে বেশি পড়াশোনা করে, সকাল ফজর বেলায় পড়বে, আবার রাত্রে বেলায়, ফজর বেলায় পড়বে। তো আমাদের খেয়ালে ফেকেরে রাখতে হবে যে আমাদের ঘুম থেকে উঠা থেকে নিয়ে শোয়া পর্যন্ত, যতক্ষণ ঘুমিয়ে আছেন তো গুনাহ হচ্ছে, গুনাহ হচ্ছে। আরে বলেন, চোখে যদি কানা হয় চোখের গুনাহ হবে, কানে যদি কালা হয় কানের গুনাহ হবে, হাত যদি লুলা হয় হাতের গুনাহ হবে, জুবান যদি বুবা হয় বলার গুনাহ হবে, পা যদি খোলা হয় যাওয়ার গুনাহ হবে। গুনাহ করার অস্ত্রই তো চোখ, কান, নাক, মুখ এগুলো, তাই তো? শুয়ে পড়বে আর গুনাহ হবে ভাই? ও ব্যাখ্যা করতে গেলে এখন 2-3 ঘন্টা সময় লেগে যাবে। ও আবার ঘুমিয়ে থাকলে কি গুনাহ হয়? তো গুনাহ করলে তো গুনাহ হবে। এবার সিনেমা হল করে যদি ঘুমিয়ে থাকেন তখন গুনাহ হবে। তুমি ঘুমাচ্ছ দিকে সিনেমা দেখছো, তোমার গুনাহ হচ্ছে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছো? আপনি একটা ফেসবুকে গান আপলোড করে ঘুমাচ্ছেন, ফেসবুকে গান আপলোড করে ঘুমাচ্ছেন, তুমি গান শুনিনি, তোমার আপলোড করাটা শুনছে, লাইক দিচ্ছে, শুনছে, লাইক দিচ্ছে, কমেন্ট করছে, ও কি সুন্দর গান, কি সুন্দর, গুনাহ হচ্ছে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছো? তুমি একটা ভিডিও ছেড়েছিলে, সিনেমা ছেড়ে দিয়ে ঘুমাচ্ছ, তুমি লক্ষ লক্ষ লোক সিনেমা দেখছে তোমার, ওর গুনাহ। এটা ফেকের করে না, সবাই জানে না। এমনি শুয়ে থাকলে গুনাহ, উঠা থেকে ঘুমানো পর্যন্ত আমার কি কি গুনাহ হচ্ছে ভাবতে, আমার গুনাহ আমি জানি আমার কি কি গুনাহ হয়, আপনারাও জানেন আপনার কি কি গুনাহ হয়। এখন
5 ওয়াক্ত নামাজটা পড়া হয়, এই একটা গুনাহ। আমার বড় গুনাহই নামাজ পড়ছি। বছরে তো একবার 1 মাস রোজা মিটে গেছে, এখন তো রোজা নেই, আর এখন তো ফরজ নেই রোজা, আবার রোজার মাস এলে তারপরে রোজা ফরজ হবে, এখন তো ফরজ নেই, নামাজটা কাজা হয়ে যাচ্ছে। আচ্ছা আমি পয়সাওয়ালা কিন্তু জাকাতটা আমি দিচ্ছি না, একটা গুনাহ হয়ে যাচ্ছে। আর কি আমি দাড়ি চাচ্ছি, একটা গুনাহ হয়ে যাচ্ছে। আর কি আমি গালাগালি করি, কথাই কথাই গাল পারি, আছে না নেই ছেলেরা? অনেক বড় বড় লোকেরাও গালাগালি করে, খিস্তা খিস্তি করে, তাহলে আমি গালাগালিটা করে ফেলি, এই একটা আমার গুনাহ হচ্ছে। প্রথমে 1টা 2টো 3টে 4টে করে কি কি প্রতিদিন গুনাহ করছে তার একটা লিস্ট তৈরি করে। আল্লাহ পেতে চান তো বলেন ইনশাআল্লাহ। হুজুর আপনি কি পেয়ে গেছেন? আপনি এমন করে বলছেন, আমি জানিনি, কিন্তু আমার দাদু ছোট হুজুর পেয়ে গিয়েছে। ভয়ে বলতেন যে আমার মরে যাওয়ার পরে পোকা খাবে। 20 বছর পরে কবর ফেটে গেল, লাশও টাটকা, কাফনও টাটকা, লাশও টাটকা, কাফন। তো যাই হোক, আল্লাহর ওলির ঘরের ছেলে, তাই একটু জানি। আর আল্লাহর ওলির দরবার, এখানে আল্লাহ ওলি শুয়ে আছেন, কথা ঠিক না? উনার রুহানি ফয়েজে বলছে, আমি জানি না আমি কি বলছি, আল্লাহই বলাচ্ছে, মাথায় ঢুকছে। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন আপনারা? তো প্রথমে একটা লিস্ট তৈরি করতে কি কি গুনাহ হচ্ছে, মিটে গেল। দ্বিতীয় নম্বর, এক একটা গুনাহ আমরা একবার করেছি, সেই দিঘায় গিয়ে কবে মদ খেয়ে ফেলেছি, মাথায় ঢুকছে। বুঝতে পেরেছেন? এই পার্কে গিয়ে বন্ধুদের পাল্লাই মদ, আর মদ খাইনি, ওই একবারই খেয়েছি। কিছু কিছু গুনাহ আমরা একবার করেছি, সেই গুনার দিকে খেয়াল করে খালেস দিলে তওবা করে যে আমি আর জীবনে আল্লাহ এটা করবো না, আমার আল্লাহ মাফ করে দেবেন, জোরে বলেন। এবার সমস্ত গুনাহ দিয়ে খেয়াল করে তওবা করে। এবার আপনাদের প্রতিদিন ওই যে গুনাহগুলো কন্টিনিউ করছি, ধরেন প্রতিদিন আমি 50টা গাল কাটছি, কমাতে আল্লাহ আমি আরো কমাতে চাই, আরো আপনি ভালো করেন, কমান, ভালো করেন, আল্লাহ আরো কমবে। মাথায় ঢুকছে? আমি একটা তাজকিরাতুল আউলিয়া কিতাবে এক আল্লাহর ওলির কথা শুনেছি, আমার নাম মনে নেই, ওনার কথা শুনেছিলাম। উনি প্রতিদিন লিখে রাখতেন কটা কথা বলতেন, চুপ থাকাও ইবাদত, এটা মাথায় রাখবেন। চুপ থাকাটাও আল্লাহ ইবাদত করেছে। কটা কথা বলতেন, ধরেন আজকে 100টা কথা বলবো, উনি চেষ্টা করেছেন যে তারপরে তো আমি 99টা কথা বলবো, 101টা না, কমাবার চেষ্টা করবেন। এরা আমাদের সকলকে রেডি হতে হবে, বেছে বেছে ভালো ভালো আমাল সালিহ, ভালো ভালো আমলগুলো আমাদের করতে হবে। বলেন ইনশাআল্লাহ। রাজি আছে? ইনশাআল্লাহ আমাদের সকলকে আখিরাতের জন্য তৈয়ারি করার তৌফিক ইনায়াত করেন, আমাদের সকলকে আল্লাহ নৈকট্য দান করেন। আসেন আমরা সকলে আকা মাওলা রাসূলুল্লাহকে সালাম দেবো, বসবো, ছানাপত্র তুলে দোয়া করে দেবো। ইয়া নবী সালাম। কাজ করবে বাইরে যারা আছে ভিতরে ঢুকতে পারে না, খুব সমস্যা, চিন্তা করি আল্লাহ সব আসান করে। रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आशियों के लाज वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। दिल की राशवी तुम ही हो, अवसरास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलावतुल्लाह अलैका। जानकर काफी सहारा पर ले लिया है दर तुम्हारा, खल्क के वारिस खुदारा, लो सलाम अब तो हमारा, या नबी सलाम, या
মোরা যে বড়ই গুনাহগার, পেতে চাই নবীজির দিদার। নবীজি করলে সাফায়াত, মহান আল্লাহ মোদের করবেন মাফ। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী, 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 ইয়া নবী সাইয়্যিদি মুরশিদি। ইয়া নবী, ইয়া নবী সাইয়্যিদি মুরশিদি। ইয়া নবী, 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 ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল মাশাআল্লাহ। কাকে সালাম দিলে? নবী পাককে সালাম দিতে কে বলেছে? কাদের করে বলেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানওয়ালারা তোমরা নবীর উপর দরুদ পড়ো, নবীকে সালাম দাও। তাহলে আমরা ঈমানওয়ালা তো? ঈমানওয়ালা নিজেকে মনে করেন? ঈমানওয়ালা হওয়ার শর্ত কটা? দুটো। কটা? দুটো। এক নম্বর শর্ত লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় নম্বর শর্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুটো শর্ত যার মধ্যে থাকবে সে হচ্ছে ঈমানওয়ালা। আপনাদের মধ্যে এই দুটো শর্ত আছে না নেই? নবীর সানে গুই করেন না তো? নবীর সানে বিয়াদবি করেন না তো? এই আজকেই দেখি ফোন করেছিল আমডাঙ্গা থেকে, এক নবীর সানে বিয়াদবি করেছে। কাফিরের বাচ্চা একটা নবীর সানে বিয়াদবি করেছে। আমাকে ফোন করে, যাও থানায়, যাও থানায় যে কেস করো। 60-70টা ছেলে গেল থানায়। থানায় যাওয়ার পরে বলে সঙ্গে সঙ্গে পুলিশ বেরিয়ে পড়েছে, ওকে ধরতে গেছে। হিন্দু হিন্দু হয়ে থাক, খ্রিস্টান খ্রিস্টান হয়ে থাক, ইহুদি ইহুদি হয়ে থাক, নাসারা নাসারা হয়ে থাক, ওহাবি ওহাবি হয়ে থাক, মুনাফিক মুনাফিক হয়ে থাক, আমাদের দেখার দরকার নেই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কিন্তু তার মানে এ নয় যে তারা আমার নবীর সামনে যাতা বলবে আর আমরা সহ্য করব না। আমরা আমাদের আকা মাওলা রাসূলুল্লাহর বিরুদ্ধে কোনো কথা সহ্য করিনি, সহ্য করব না ইনশাআল্লাহ। কথা ঠিক না বেঠিক বলেন? আল্লাহ আমাদের সহ্য কবুল করেন। আমরা মোমেন, আমরাই তো সালাম দেবো। মসজিদে আজান কে দেবে? অন্যজন এসে? হ্যাঁ, মোমেন কারা? আজান কারা দেবে? নামাজ কারা পড়বে? রোজা কারা রাখবে? দাড়ি কারা রাখবে? টুপি কারা পড়বে? আমরা মোমেন, আমরা করব। আগে যারা মোমেন ছিল, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, হযরতে আলী, তিনারা এগুলো করেছেন। তারপরে ইমামে আযম আবু হানিফা, ইমামে শাফি, ইমামে মালিক, ইমামে আহমদ বিন হাম্বল তিনারাও করেছেন। তারপর বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি, মুজাদ্দিদ আল-পেশানি, বাহাদুর নকশবন্দি তিনারাও করেছেন। তারপর ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক, ওসিয়ত আল্লাহ উল্লাহ সাহেব, হযরত নেসাউদ্দিন সাহেব, বড় হুজুর, মেজলা হুজুর, সেজদা হুজুর, নওয়াজ হুজুর, ছোট হুজুর করেছেন। এবার আমাদের পালা, এবার আমরা মোমেন, এবার আমরা নামাজ পড়ব, আমরা রোজা রাখবো, আমরা দাঁড়িয়ে রাখবো, আমরা টুপি পরবো, আমরা তওবা করব, আমরা দুরূদ পড়ব, আমরা নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেবো। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন?
আল্লাহ আমাদের সকলের সালাম আল্লাহ পাকের হাবিবের দরবারে পৌঁছে দেন সকল, আল্লাহুম্মা আমিন। অল্প সময়ের মধ্যে শেষ করে দেওয়া হবে। যিনারা বাইরে আছেন ফাঁকা জায়গাগুলো ভর্তি করে প্যান্ডেলের মধ্যে চলে আসেন, আর একটু ফাঁক ফাঁকি বসেন, অসুবিধা নেই, তাহলে দিতে সুবিধা। কথা বুঝতে ফাঁক ফাঁকে যাও, ওই মাঝখানে অনেকটা গ্যাপ আছে না, ওখানটায় কিছু লোক ঢুকে যান, এইদিকে চট বিছানা আছে, সকলে চলে আসেন। যারা থাক, আমি আর লজ্জিত করবো না, সকলে আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান। বলা গেল তোমার না আমার পেছনে হুসাইন বসে আছে, হুসাইন হুজুর। আমি এবারে হুসাইন হুজুরের রওজা মুবারকে গিয়েছিলাম, আল্লাহ নিয়ে গিয়েছিলাম কারবালা শরীফ বাগদাদ, হুসাইন হুজুরের দরবারে গিয়েছিলাম। হুসাইন হুজুরের নামে আপনার আপনি ইমাম সাহেব এই মসজিদে, আল্লাহ কবুল করেন, আল্লাহ নেক বক্ত করেন, আল্লাহ সকলের বাচ্চাদের করে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছে কুয়ান ফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো নিজের পরিবারকে বাঁচাও, নিজেরা বাঁচেন আগুন থেকে, নিজের পরিবার থেকে বাঁচান। আল্লাহ মাফ করে, এখনকার সব ছেলে পুলেরা সব টিনেজার, যারা টিনেজার মানে 13, 14, 15 মানে টিন, 13 থেকে 19, এটা টিন, এটাকে টিনেজার বলা হয়। এই টিনেজাররা খুব বরবাদ হয়ে যাচ্ছে, এটা খেয়াল রাখবেন আপনারা। আর ওটাই টার্নিং পয়েন্ট। আপনারা তো টিনেজার ছিলেন, হ্যাঁ, ওই সময় বিড়ি খেতে মন যাবে, ওই সময় সিগারেট খেতে মন যাবে, ওই সময় নানা রকমের জিনিস দেখতে মন যাবে, ওই সময় কি বলে একটু গেম খেলতে মন যাবে, হ্যাঁ, ওই সময় বাইক নিয়ে বেরোতে মন চাইবে, ওই সময় একটুখানি সাইকেল নিয়ে বেরোতে, ওই সময় পরের গাছে ঢিল মারতে মন চাইবে, গাছে উঠতে মন চাইবে, চুরি করতে মন চাইবে। ওই সময়টা আমাদের একটুখানি খুব এহতিয়াতের সঙ্গে কাটাতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে। আর এই দায়িত্ব কাদের? কুয়ান ফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো নিজের পরিবার, যার ছেলে পুলে তাদের করে বাঁচান, হেফাজত করেন, বলেন ইনশাআল্লাহ। মারবেন, ছেলেদের করে মারা মানে বরবাদ হবে। আমরা কি মনে করি আমাদের পাপ, আমরা মনে করি যে মারলেই ঠিক হয়ে, ছেলে পুলে মারলে বরবাদ হয়। হাসান হুসাইন হুজুরের মতন বেটা, হাসান হুসাইনের মতন বাচ্চা সারা পৃথিবী তার কেউ আছে? হাসান হুসাইনের মতন বেটা আছে সারা পৃথিবীতে? হ্যাঁ, কিতাবের মধ্যে এসেছে হাসান হুসাইনকে রাসূলুল্লাহ একবারও মারে, একবারও মারে। একবার শুধু গালের ভিতরে আগুন ঢুকিয়ে একটা খেজুর বের করেছিলেন, সাতকার খেজুর, ছোট তো, গালে দিয়ে দিয়েছিলেন, টেনে বের করে। এ ছাড়া হুজুর পাক জীবনে রাগও করেন না, জীবনে মারেন না। সারা পৃথিবীর বাচ্চা হাসান হুসাইনের নামে কুরবান, একবার জোরে বলে সুবহানাল্লাহ। মারলেই যে ছেলে মানুষ হবে না, ছেলে মানুষের উপর আমার 2 ঘন্টার ওয়াজ আছে, কথা বুঝতে পেরেছেন? আল্লাহ মাফ করেন। তো ওই ছেলে দেখানে মারবেন, টিনেজার এখানে মারবেন না, এদেরকে মারলে এরা বিগড়ে যাবে। শিখাবে। আমার দাদুজান 21টা ছেলে 17টা মেয়ে, দাদুজান 21টা ছেলে 17টা মেয়ে। আমার দাদুজান কিভাবে ছেলে মানুষ করেছে আমার আব্বা জানদের মুখে শুনেছি। দাদুজানের কি যে ছিলেন, দাদুজান কথা বলতেন, দাদিজানরাও কি করতে, বদমাইশ করবে, সে কথা বলবে। কি কথা বলবে? কেন কথা বলবে? আমার ভাইপো আছে, আমি বদমাইশ করি, আমি কথা বলি না, না তোমার সঙ্গে আমার কোনো সমস্যা, যাও কথা বলবে। একদিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন কথা বলবে। ও যদি পায় না পরে আপনার, বুঝতে পারছেন? ছেলেগুলোকে শিখতে হবে। কিছু ছেলে এখন গেম খেলে, যাও যাই খায় খেলে, বেশিরভাগ জলসায় আমি রাগ করি, ঠিক তাবারুকের সময় গেম খেলে এসে চলে যায়। আমি ওই জন্য বলছিলাম আমি আর লজ্জিত করবো না, বলছিলাম না, বুঝতে পেরেছি? আমি এগুলো একটু খেয়াল করছি, বলছি খবরদার মুসলমান রেডি হন, বাচ্চাগুলোকে শেখান। ওরা বুঝবে না, ওদের করে বোঝালেও এখন আপনাদেরকে শেখান, বুঝতে পেরেছি? মোবাইলটা খুব খাতারনাক। মায়ের পেট থেকে মোবাইল জানতো কেউ? হ্যাঁ, তো মোবাইল তো আমরাই শিখতেছি। টাইমিং করে দেয়, মোবাইল দেখবে টাইমিং, এই সময়টা মোবাইল 19 বছর হয়ে যাক, 20 বছর হয়ে যাক, এবার ছেড়ে দেয়, দেখবেন
এই সময়টা যদি ম্যানেজ করে যদি ভালো করে ছেড়ে দিতে পারেন, আর আপনার টেনশন নেই, আপনি ঘরে আরামে ঘুমাবেন, ছেলে দেখবেন ঠিক আছে। আল্লাহ আমাদের সকলকে কবুল করে, আল্লাহ আমাদের সকলকে হক হালালের সঙ্গে চলার তৌফিক দেয়। আমি সংক্ষেপ করে দিলাম যেটুকুন আল্লাহ বলালেন, যেগুলো বললাম। দেখেন আর নবী এসে বলবে না হুজুর পাখি কিয়ামত পর্যন্ত নবী থাকবে। এই আলেম ওলামাদের মাধ্যমে আল্লাহ পাক যতটুকু শোনাবেন শুনছেন, এগুলোকে আপনারা শুনে নিজেরা খুব বিবেক বিবেচনা করে নিজেরা একটু ফিকির করবেন, একটু চিন্তা করবেন। বলেন ইনশাআল্লাহ, ফিরে আসেন, আল্লাহ রাস্তায় ফিরে আসেন। রাজা বাদশা আপনাকে যদি বলে প্রধানমন্ত্রী করা হবে, আপনি কত খুশি হন বলেন দেখি। 7টা পৃথিবীর বাদশা হবে যে এমনি, হ্যাঁ জান্নাত হেঁটে হেঁটে যাবেন, দেখবেন মুসা কালিমুল্লাহ ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, আরেকটু আগিয়ে ঈসা রুহুল্লাহ, আরেকটু আগিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ, আরেকটু আগে নূহ নবিউল্লাহ, আরেকটু আগিয়ে যাবেন, দেখবেন মুহাম্মদ হাবিবুল্লাহ হুজুর পাক বসে আছেন জান্নাত। আল্লাহ আমাদের সব কবুল করে। হ্যাঁ, এরা বললো যে 8 ঘন্টা চেপে দিতে, আমি এমনিতেই 8 ঘন্টা চেপে দিয়েছি। 12:30টার সময় ছিল, 1টা বেজে গেছে। যাই হোক, হয়তো বিরিয়ানি প্যাকেট করতে লেট হচ্ছে। কি কি লাগবে বলেন? ক কিলো চাল লাগবে আপনাদের? 150 কেজি চাল লাগবে। সরু চাল? কি চাল আপনাদের? বাসমতি চাল। কত করে কেজি এগুলো? 76 টাকা করে কেজি বাসমতি চাল। 50 কেজি করে 3 জন দিয়ে দেয়, 50 কেজি করে। আল্লাহ পাকের রাজাইর জন্য, খুশির জন্য দেন। কে দেবেন? হাত তুলে বলেন। চাঁদা দেয় তো সব, দেন বিসমিল্লাহ বলে। কে শুরু করবেন বলেন? 50 কেজি দিয়ে শুরু করেন, হাত তোলেন। কে দেবেন? নারায়ে তাকবীর। ওই জন্য চাঁদা উঠতেছে, জোরে জোরে তাকবীর। শয়তান ভালো জায়গায় থাকে না খারাপ জায়গায়? হ্যাঁ, শয়তান ভালো জায়গায় থাকে। তাকবীর দাও, শয়তান পালাবে। নারায়ে তাকবীর। চুপ করেন তো, যারা প্যান্ডেলের বাইরে আছেন, পুকুর ধারে বসে আছে, তাকবীর দেন। নারায়ে তাকবীর। এত দিসনি কেন? আরেকবার দান, আরেকবার সবাই ওই প্যান্ডেলের বাইরে মানুষ। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। এবার সবাই একসাথে নারায়ে তাকবীর। আজ বাড়লো না কমলো? আরো বাড়বে। আরেকটা ব্যবস্থা আছে, সেটা করবো না, সবাই নষ্ট হবে। নারায়ে তাকবীর। নারায়ে মুস্তাফা। মারহাবা মারহাবা। এটা বাংলায় আমি চালু করছি, আল্লাহ আমাকে দিয়ে করাচ্ছেন। নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে তাকবীর। সিলসিলা মুজাহিদুল জামান, সিলসিলা মুজাহিদুল জামান, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার দেন, শয়তান চলে গেল। এবার বলেন তাড়াতাড়ি। 50 কেজি করে 3 জন চাল দেন, তাড়াতাড়ি হাত তোলে। কে দেবে 50 কেজি চাল? অনেক মানুষ আমরা, একজন দেন। আল্লাহ পাক দিয়েছেন আওকাত, সবাই তো দিতে পারে, যার আওকাত সে দিতে পারে। বলেন কে দেবে? বাইরে থেকে কারা এসেছেন হাত তুলে দেখেন তো, অন্য গ্রামের লোক। উঁচু করে, উঁচু করে। হাত না বাড়া, না বাড়া। এই তো বাইরের লোকও অনেক, মাশাআল্লাহ, অর্ধেক হয়ে গেছে। শরীফ খান 50 কেজি চাল দেবে। নারায়ে তাকবীর। হ্যাঁ, গ্রামের মানুষ দেন, গ্রামের মানুষ দেন। কে দেবে? তাড়াতাড়ি দেন। একজন হলো, আর 2 জন দেন, দেরি করেন। আর কেউ আসেন 50 কেজি চাল দেবেন? এসকে ফারুক, শেখ ফারুক, এসকে ফারুক 50 কেজি চাল দেবেন। নারায়ে তাকবীর। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা দান করে, দানের মাল আল্লাহ বাড়িয়ে দেন। 3 বার কসম খেয়ে বলেছেন, যার কবজায় কুদরত আমার জান, সেই সত্তার কসম, দানের মালকে আল্লাহ বাড়িয়ে দেন। একবার জোরে বলেন। দান করলে কমে না, দান করলে বেড়ে যায়। দুটো হলো। আর কে দেবেন শেষ বেলায় 50 কেজি? কে দেবেন?
বিরিয়ানি ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি। বিরিয়ানি করেছে তো বাসমতি চাল বিরিয়ানি আল্লাহ কবুল। কে দেবে? আরেকজন তো আছে। তাহলে দোয়া করে দিচ্ছি। আপনি আপনার নামাজ আপনি পড়েন, আপনার দাড়ি আপনি রাখেন, আপনার হজ আপনি করেন, আপনার জাকাত আপনি দেন, আপনার কবরে আপনাকে যেতে হবে, আপনার দান খায়রাত আপনি করেন। কে করলো না করলো সারা বিশ্বের লোক দান করা বন্ধ, আপনি বন্ধ করবেন। আপনি আপনার দানটা করে দেন, আল্লাহ খুশি হবে। কে দেবেন বলেন? আর একজন 50 কেজি চাল দেন। 50 কেজি চালের দাম অনেক টাকা নাকি? ক টাকা দাম হচ্ছে? 3800 টাকা হচ্ছে। বলেন 25 কেজি করে দুজন দিয়ে যান, দেরি করেন তাড়াতাড়ি। 25 কেজি করে দুজন দেন। কে আছে? হ্যাঁ, গোপন দান 50 কেজি চাল। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। পুকুর পাড়ের মানুষরা তাকবীর দিচ্ছেন তো? আপনার আওয়াজ বেশি করে দিতে হবে, তাহলে পালাবে। হয়ে গেল চাল। আর কি লাগবে? 3 বস্তা আলু। 3 বস্তা আলু কে দেবে? একাই দেন। এই সময় আলু ওঠে, এই সময় দাম প্রতি বছর একই রকম থাকে। ওই 600 700 600 700 আরো কমে যায়। এবার একটুখানি দাও আছে কত? 700 টাকা 600 টাকা এখন 600 টাকা। 3 6 18। একজন দেন 3 বস্তা আলুর দায়িত্ব নেন। কে দেবে? আগের বছর জলসা 3 বস্তা আলু বলেন। যেটা চাল দিল সেটা এটা আলাদা। এই চাল নেবো না, আমাদের চাল হয়ে গেছে। এটা আলাদা রাখেন। একজন দান মাশাআল্লাহ 200 কেজি চাল এসে গেছে, আমাদের 150 কিলো হবে, 200 কিলো ওইটা অন্য একটা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। একজন দেন না, আলু দেন না, কে দেবে? 3 বস্তা আলু দিতে পারবেন না একজন? গ্রামে লোন চলে, লোন চলে, লোন 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 যদি থাকে দান খেরাত করতে পারবে। সুদ নিলে তো আল্লাহ লানত, ও কি করে দান খেরাত করবে? লটারির টিকিট চলে, লটারির টিকিট কাটে, লটারির টিকিট কাটবেন না, কাটে। হ্যাঁ, কাটবেন না। আমার দাদুজান বলতেন পয়সার দরকার, হ্যাঁ কি না এই বলার সাহস নেই, শুধু বলতেন পয়সার দরকার। আপনি দেবেন? আলু দেবেন? ক বস্তা? 3 বস্তা। আমার বাপজান আলু দেবে। কি নাম? ওলিউল্লাহ সাহাজি আমার বাপজান 3 বস্তা আলু দেবে। নারে তাকবীর। আমার দাদুজান বলতেন যে পয়সার দরকার বলেই বলতেন পয়সার মালিক থেকে হাত করতে পারে। পয়সার মালিক কে? পয়সার মালিক কে? বলে পয়সার মালিক থেকে হাত করো, তোমার আর জীবনে অভাব হবে। আল্লাহ শুকর, আল্লাহর কাছে চান, কোন জিনিসের অভাব হবে না। আল্লাহর কসম অভাব, যা চাইবেন আল্লাহ তাই দেয়। আলু হয়ে গেল। পেঁয়াজ কতটা লাগবে? 7 কেজি পেঁয়াজ লাগে, 10 কেজি মতন। আর আদা রসুন 2.5 কেজি আদা, 2.5 কেজি আদা, 2.5 কেজি। একজন পেঁয়াজ আর আদা রসুনের দায়িত্ব নেন, কে দেবে? কে? আপনার নাম বলুন। শোনো, আমাদের মাথায় ঢুকেছে দান, নাম বললে মনে হয় আর দান কবুল। আল্লাহ বলেন গোপনেও দাও, প্রকাশ্য দাও। গোপনে কোনটা দিতে হয়? যখন কোন জাতকে দেবে, কিছু মনে করেন আমি নিজেকে দিব, আমি ইমাম সাহেবের কাছে গেলাম যে ইমাম সাহেব আমার হাল খুব খারাপ, আমাকে 500 টাকা দেন ইমাম সাহেব। তখন ইমাম সাহেব যদি লুকিয়ে দেয়, ডান হাতে দেবে, বাম হাত বুঝতে পারবে না, কাউকে বলবে না আমাকে পয়সাটা দিল, আল্লাহ আরশের ছায়ায় দাঁড় করিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু মসজিদে, মাদ্রাসাতে, জলসাতে, বন্যায় ডুবে গেছে ত্রাণে, তারপরে বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া হবে, এইগুলোই এলান করে করে যদি
দেওয়া হয় তাহলে কি হবে? ও 200 টাকা দিয়েছে, 500 দেবো, আমি 500 দেবো। আল্লাহ বলছে রেসারেসি দান করো, রেসারেসি। সংস্থাতে জলসাতে যখন আপনি দেবেন, আপনার দেখা দেখি আরো 10 জন দেবে। এটা একজন শুরু করলে আস্তে আস্তে শুরু হচ্ছে, তো আল্লাহ সাথে যুগছে। এতে নাম বললে অসুবিধা নেই। আপনার নাম বলেন। শেখ জাহাঙ্গীর আলী, আপনার নাম মাহবুবুল ইসলাম। এই দু ভাই মিলে পেঁয়াজ আদা রসুন দেবে। নারে তাকবীর। চাল হয়ে গেল, আলু হয়ে গেল, পেঁয়াজ আদা রসুন হয়ে গেল। তেল কত টাকা? 25 কেজি মতন তেল লাগবে। ও তেল আল্লাহর শুকর একজন দেয়। নারে তাকবীর, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। গোশ কত কেজি দিয়েছে? 100 কেজি গোশ দিয়েছে, 150 কেজি প্রয়োজন। আগে 100 কেজি উঠুক, তারপর 150। 100 কেজি একটা গরুর দাম কত? কত করে কেজি? 270। তাহলে তো 30,000ও পার হবে। 30-35 হাজার টাকা মতো বলে একটা 100 কেজি মোটামুটি গরু। 30-35 হাজার টাকা গরু হলে মোটামুটি হয়ে যাবে ইনশাআল্লাহ। 40,500 টাকা লাগে 150 কেজি গোশ। 40,500 দেন। বিসমিল্লাহ শুরু করেন। আমি দেবো 1000 টাকা। আবিদ ভাই 1000 টাকা দেন। আমি 1000 টাকা দিলাম। আমার সাথে সাথে এবার আপনারা 1000, 2000, 3000 যার যেমন। কি নাম আপনার? শেখ আলামিন। 1000 টাকা। নারে তাকবীর। 2000 হিসাব রাখো তো। 2000 টাকা হলো। আর কে দেবে? মোবাইল বের করে হিসাব করো। সভাপতি সাহেব, কি নাম আপনার? সাইফু সাহাজি। সাইফু সাহাজি কত? 1000 টাকা। নারে তাকবীর। মনিরুল সাহাজি 1000 টাকা। নারে তাকবীর। 4000। আর কে দেবে? হাত তোলেন, আল্লাহ খুশি হবে। 1000 দিলে 10,000, 10,000 দিলে 1 লাখ, 1 লাখ দিলে 10 লাখ, 10 লাখ দিলে 1 কোটি, 1 কোটি দিলে 10 কোটি। এ আল্লাহ পাক হিসাব বলে দিয়েছে। 1 এর 10। ফত্তার সাহাজি 1000 টাকা। নারে তাকবীর। 5000 টাকা। আর কে দেবেন? কি নাম? মিরাজ। মিরাজ 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 সাহাজি 1000 টাকা। নারে তাকবীর। আর কে দেবেন? এত দেরি করলে হবে? জান না লিস্ট আছে নাকি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আর কে আছে বলেন? আল্লাহ খুশি হবেন। দেন না। ছেলে আল্লাহ গোপন দান 2000 টাকা। নারে তাকবীর। তাকবীরটা জোরে জোরে দেন। নারে তাকবীর। কমিটি মানুষ যারা আছেন, তাবারক নিয়ে আসেন, তাবারকটা সাজিয়ে রাখেন। ফটো তোলেন নে। এক কে ফটো তুলছে? কে ফটো তুলেন? ফটো তুলেন। কত হলো? 6000। কেন 6000? 8000 টাকা কমান নেই মাহবুব ভাই। ছোট ভাই কি নাম আপনার? রফিক সাহাজি রাজা। দেখেছেন জোয়ান ছিল আমার ভাইয়ের ছোট ভাই। 10ই ডিসেম্বর ইন্তেকাল হয়ে গেছেন। তিনার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে 2000 টাকা দিচ্ছেন। নারে তাকবীর। আল্লাহ জান্নাত নসিব করেন, জান্নাত নসিব করেন। কি
তানভীর সোহান কত? এক হাজার করে। আপনার নাম কি? তানভীর আর সোহান মন্ডল। তানভীর মন্ডল জিও, তানভীর মন্ডল, সোহান মন্ডল 1000 করে 2000 টাকা। নারে তাকবীর। 12000 টাকা। আচ্ছা সারজু 1000 টাকা দেবে। মেরাজ 1000 টাকা। আজাহার 1000 টাকা। হিসাব করছো? আব্দুল আজিজ 1000 টাকা। মেরাজুল 1000 টাকা। মফিজুল 1000 টাকা। বাবু সুরা 1000 টাকা। শাকিল 1000 টাকা। রাজু 1000 টাকা। সুজা 1000 টাকা। সাহিল 1000। ইরফান 1000। মনু 1000। আর এটা সোনু, সোনু 1000। এটা মাহফুজ, মফুজ, মফুজ ভাই 1000 টাকা। আব্দুল আয়ান মন্ডল। আয়ান, আব্দুল আয়ান কি করে হবে? কে বললো? শুধু আয়ান, আব্দুল আয়ান কি করে বললো? আয়ান মন্ডল। আয়ান মন্ডল 1000 টাকা। জিসান মন্ডল 1000 টাকা। নারে তাকবীর। আচ্ছা আরিয়ান 1000 টাকা। শহীদ ভাগনা 1000। আজমত 1000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। কত হলো? 32,000। কেন এত ইখতিলাফ বুঝতে পেরেছেন? মশলা মশলা সব ইখতিলাফ, এখানে ইখতিলাফ। কেউ বলছে 31,000, কেউ বলছে 32,000। বুঝতে পারছেন? ইখতিলাফ আছে না এই সংখ্যায়, এই জন্য ইখতিলাফ। কত? জমহুর কি বলে? 32। আচ্ছা যিনারা চাল বললেন 50 কেজি গোপন দান, ওনারা 3 জন গোপন দানি 3000 টাকা দেবেন 3 জন। নারে তাকবীর। এই যে আমি 1000 টাকা অদা করলাম, এটা দিয়ে দিন, আল্লাহ কবুল করে। কত হলো তাহলে? 35,000। একজন 5000 টাকা দেন, 40,000 হবে। কে দেবে? হাত তুলে বলেন 5000 টাকা। আল্লাহ দিয়েছে তো, দাও না। আল্লাহ পাক তো দিয়েছে। এক বছরে 5000 টাকা, আল্লাহ 50,000 টাকা বরকত দেবে, ব্যবসায় বরকত দেবে। দেন একজন দেন, আল্লাহ খুশি হবে। কে দেবে? আছেন কেউ 5000 টাকা দেওয়ার মতো? হ্যাঁ, যদি আওকাত থেকে দেবেন, আমি বলছি বলে দিতে হবে, আল্লাহ খুশি হবে। দেন। তুমি কিছু বলতে এসছো নাকি? হুমড়ি থুমড়ি হয়ে আস। ও গোপন দান এসছে 4000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। আজ 1000 দেন, 40,000 হয়ে যাবে। কে দেবে শেষ বেলা? আপনারা কি কসম খেয়ে বসে আছেন? জান না, আল্লাহ খুশি। ওই তো তোমার তো এই গ্রামে বাড়ি নয়, কি নাম? ভুলে যাচ্ছি, বলো না। আব্দুল হাকিম, আব্দুল হাকিম লেখে। আব্দুল হাকিম, আব্দুল হাকিম বুজরুক বাবুনি এই বাড়ি। নারে তাকবীর। সকলে দোয়া করেন। ওর একটা আমাকে দোয়া বলেছে, আমার কাছে দোয়া চেয়েছে। আল্লাহ পাক মনে নেক নিয়ত, নেক আশা, নেক আরজুকে পুরা করে দেন। সকল আল্লাহুম্মা আমিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। রফিক, রফিক সাহাজি রাজা ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করেন। সকল আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আমার ইমাম সাহেব 1000 টাকা দেবে। নারে তাকবীর। 41,000, 40,500 বলেন, আল্লাহ 41,000 টাকা। আচ্ছা সাহিল 1000 বলেছিল, 2000 করে। নারে তাকবীর। 42,000 টাকা। সংক্ষেপ করে দিলাম। সকলে 3 বার সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ 7 বার দুরূদ শরীফ পড়ে দোয়া হবে। সাবরেশন ইসালে সওয়াব হবে। সাহিল, সাহিল হায়দার, হালদার, হালদার। আচ্ছা
রিশান মন্ডল 2000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ তেলাওয়াত করে। কেন তো তাবারুক দিয়া দরকার লিয়াই না তাবারুক যা কে তাবারুক লিয়া না ইনশাআল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন চলে আসেন, আগিয়ে আসেন, ভিতরে ভিতরে এসে বসে। ওখানটায় কি পানি পড়ে আছে নাকি ওই যে ফাঁকা জায়গাটা? ওটা চট পিছনে আছে ফাঁকাটাই। আর তোমাদের পাশে যে ফাঁকাগুলো ড্রেন আছে ও আচ্ছা। মন্টু গাজী 1000 টাকা। নারায়ে তাকবীর। কত হলো আর হিসাব করুন। 43 কমাচ্ছিস তুই, শুধু কমাচ্ছিস, ক্ষতি করছিস। শেখ ইয়াকুব আলী 500 টাকা। নারায়ে তাকবীর। রোহিত সাহাজি 1000 টাকা। নারায়ে তাকবীর। তাবারুক কই? তাবারুক কোথায়? তাসলিমা বিবি মা বোনেদের মধ্যে থেকে 1 মিনিট। তাসলিমা বিবি মা বোনের মধ্যে থেকে বিরিয়ানির প্যাকেট যত লাগবে উনি একা দিয়ে দেবেন। আল্লাহ কবুল করে। নারায়ে তাকবীর। ওখানে আমার ভাই হাত তুলেছে, দেখেন তো কি নাম না। এই আজাদ তাবারুক নিয়ে এসো। চিল্লে বলেন, আস্তে আস্তে বলেন কি বলছেন। ओ बिहारी बिहारी, अरे कहाँ घर है आपका? अरशाद मंसूरी, ताई तो भूटानी माने भूटान भूटाने बारी नाকি बिहार रक्सल रक्सल बॉर्डर नाকি छापरा छापरा जा উনি দিবেন কত? তুলোওয়ালা, উনি তুলো বিক্রি করেন, তাই লেপ তোষক বিক্রি করেন। আমাদের ওখানে সব আছেন, ওনারা সব করেন। 1000 টাকা দেবেন। নারায়ে তাকবীর। তাবারুক কই? গোপন দান 200 টাকা। আল্লাহ আপনারা আমার কথা শুনেন না, আমি আপনাদের কথা শুনবো কেন? তাবারুকটা নিয়ে এসছে, কতবার বললাম তাবারুক নিয়ে আসুন, তাবারুক নিয়ে আসুন। একটাই ছেলে নাকি আর কমিটির ছেলে নেই? তাবারুক নিয়ে কেউ উঠবেন না, সকলে তাবারুক নিয়ে বসে থাকবেন, দোয়া হবে তাদের উঠবেন। আমার বলতে হবে, উনি ডায়েরি দেখে ফোন করবেন, কথা বলবেন। সকলে যে যা পড়লেন, তেলাওয়াত করলেন, যতটুকু আমাকে হাওয়ালা উকিল করেন। 500 গোপন, 500 টাকা গোপন দেবেন। আচ্ছা বলছি ওই কিছু তেলাওয়াত আছে নাকি ইমাম সাহেব? তেলাওয়াত করেছে গুরুকুলের নামে? আমার এই হুজুরের নাম যিনি শুয়ে আছেন, সকলে আমার সাথে তওবা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফটো তোলেন নে, কে ফটো তুলছে? দাও দাও, বিসমিল্লাহ, তাবারুক দাও। আমার সাথে 1 মিনিট তওবাটা পড়িয়ে দিন। 1 মিনিট দাঁড়াও, তওবাটা পড়িয়ে দিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনের সমস্ত জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, জাহিরি বাতিনি সমস্ত রকম গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আমার ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলার সিলসিলার বায়াত হতে চান, দাদা হুজুরকে হক মনে করেন, দাদা হুজুরকে ওলি মনে করেন, দাদা হুজুরকে কামেল মোমেন মনে করেন, দাদা হুজুর তিনি রাহেবাত ছিলেন, মুজাদ্দেদ জামান ছিলেন মনে করেন, আমার সাথে সাথে বায়াত ধরে নেন আর ছাড়বেন না, মজবুত করে। যেমন রুহুল আমিন সাহেব দাদা হুজুরকে ধরে মরে গেছেন, আপনারাও ধরে মরবেন, বলেন ইনশাআল্লাহ। সকলে আমার সাথে সাথে বলেন আমি। নিজে নিজে ওয়াদা করেন, আমি নিজেকে ফুরফুরা শরীফে পীর ও মুর্শিদ হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলা ও মতাদর্শে বায়াত গ্রহণ করে নিলাম। মুজাদ্দেদ জামানের মতাদর্শ অনুযায়ী চলাফেরা করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 মাস রোজা রাখবেন, পর্দা করাবেন, মা বোনগুলোকে পর্দা করাবেন। চিন্তা করে দেখলে বুঝতে পারবেন, সবাই সব্বার বউ দেখেছে, সবাই সব্বার মেয়ে দেখেছে, সবাই সব্বার মা দেখেছে। গ্রামে কারো মা দেখতে কারো বাকি নেই, কারো স্ত্রী দেখতে কারো বাকি নেই। এটা কি শরিয়াত? এটা কি ইসলাম? না, এর নাম ইসলাম নয়। পর্দা করাবেন, গায়ের মোহরম দেখে দেখা দেবেন না, মাথা হ্যাট করে পর্দার মধ্যে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। বাবুলগুলোকে পর্দা শেখান, ছেলেপুলেগুলো মানুষ করেন, সুদ থেকে বাঁচেন, লোন থেকে বাঁচেন, সংখ্যালঘু লোন, গ্রুপ লোন, এসব লোন থেকে বাঁচেন। লটারির টিকিট কাটবেন না, হক হালালে শুনে চলবেন। আল্লাহ ইবাদত করতে পাঠিয়েছেন, তওবা করে ইবাদত শুরু করে দেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সংক্ষেপ করে দিলাম। আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি, অনেক মাপ চেয়ে নিচ্ছি, অনেকটা রাত হয়ে গেল, একটু এদিক ওদিক হবে, আপনাদের মাপ চেয়ে নিলাম। আপনারা সকলে আমাকে মাফ করবেন। আমার কথাবার্তায় কেউ যদি ব্যথা কষ্ট পেয়ে থাকে আল্লাহ মাফ করে দেবেন। যে যা বললেন, যতটুকুন বললেন, মা বোনেরা যারা ঘরে তেলাওয়াত করেছে সব হাওয়ালা করে দেন। আর আপনারা সবাই বলেন আপনাকে হাওয়ালা করে দেন, আপনাকে হাওয়ালা করে দেন। আল্লাহুম্মা আমিন। দরুদ কলমা শরীফ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা সূরা ইখলাস পড়াইছে, কবুল করে রহমত করে সব দান করে দেন। আল্লাহ পাক যে যা দান খায়রাত করলেন কবুল করে রহমত করে সব দান করে দেন। মা বোন বাপ ভাইদের হাজিরি কবুল করে রহমত করে সব দান করে দেন। দূর দূরান্ত থেকে যারা এসেছেন, ওয়াজের মজলিসে জড়া হয়ে গেছেন, জান্নাতের বাগানে জড়া হয়ে গেছেন, তাদের আশা বসা কবুল করে রহমত করে সব দান করে দেন। আমার আগে উলামায়ে হযরত ওয়াজ নসিহত করলেন, ইমাম সাহেব হযরত ওয়াজ নসিহত করেছেন, বাচ্চারা নাত পড়েছে, কিরাত পড়েছে, গজল পড়েছে, কবুল করে রহমত করে সব দান করেন। জলসা কবুল করেন, গরিবের গরিবেরা তাবারুক কবুল করে রহমত করে সব দান করেন। খাস করে সওয়াব আল্লাহ পাক সমস্ত সওয়াব একত্রিত করে সকলের আগে সকলের প্রথমে আকে নামদার মুআক্কারে মওজুদা তাজদারে মদিনা দুলহে মদিনা প্যারা নাম মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের পাক কদমে নজরে রাসূল সব পৌঁছে দেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল আওলাদ আম্মাজান সাহাবে کرام সাহাবিগণ তাবিঈন তাবা তাবিঈন আইমে দ্বীন মুহাদ্দিসিন মুফাসসিরিন বুজুর্গায়ে দ্বীন হুজুরদের দরবারে সব করে পৌঁছে দেন। খাস করে এই সওয়াব আল্লাহ পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত সাহাবা হুজুরদের দরবারে সব করে পৌঁছে দেন। খাস করে সওয়াব নবীন সিদ্দিকিন সুহাদা সালিহিন যে ইনসান ইমানদার মাত্র সকল পাকে সব করে পৌঁছে দেন। নবী পয়গম্বর রাসূলগণের দরবারে সব করে পৌঁছে দেন। মক্কা শরীফ মদিনা শরীফ জান্নাতুল বাকিয়া জান্নাতুল আল্লাহ তামাম হুজুরগণের দরবারে সব করে পৌঁছে দেন। খাস করে সব ফুরফুরা শরীফে জমিনে শুয়ে আছেন আল্লাহ মুজাদ্দিদ জামান দাদা হুজুরের দরবারে সব করে পৌঁছে দেন। তরিকার ইমাম বড় পীর আব্দুল কাদের জিলানী খাজা মাইনুদ্দিন চিশতি মুজাদ্দিদ আল পেশানি বাহাউদ্দিন নকশবন্দির দরবারে সব করে পৌঁছে দেন। খাস করে সওয়াব ইমাম আযম আবু হানিফা হুজুর, ইমাম শাফি হুজুর, ইমাম মালিক হুজুর, ইমাম আহমদ বিন হাম্বল হুজুরগণের দরবারে সব করে পৌঁছে দেন। খাস করে এই সওয়াব 5 হুজুর পীর কেবলা 5 দাদাজান বড় হুজলা হুজুর, বড় হুজুর, মেজলা হুজুর, সেজলা হুজুর, না হুজুর আশিক রাসূল শেরে আলী ছোট হুজুর দরবারে সব করে পৌঁছে দেন। খাস করে সওয়াব
আল্লাহ পাক এ সওয়াব কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদ হানাফি শাফি মালিকি হাম্বলি হুজুর করে সিলসিলা যত ওলিয়া উলিয়া গওস কুতুব আব্দুল্লাহ আবিদ জায়েদ আপনার মাহবুব প্যারা বান্দা সকলের উপরে সাফ করে পৌঁছে দেন আল্লাহ পাক যে জায়গায় বসে আছি এখানে আল্লাহর ওলি শুয়ে আছেন আল্লাহ পাক তিনার পাক রুহে সওয়াব পৌঁছে দেন খাস করে আল্লাহ পাক খাস করে আল্লাহ পাক আমাদের মাই মুরব্বি যারা চলে গেলেন আব্বা জান আম্মা জান দাদু জান দাদি জান নানা জান নানি জান খালা জান খালো জান আত্মীয় স্বজন প্রত্যেকের মাই মুরব্বিদের উপাকে সওয়াব খানা পৌঁছে দেন খাস করে এ সওয়াব আল্লাহ পাক যে পাড়া থেকে যে নগর থেকে যে বস্তি থেকে যে যেখান থেকে সেওয়াজের মজলিসে যোগদান করলেন তাদের আশা বাসা কবুল করে নিয়ে তাদের গ্রামের সমস্ত কবরবাসীদের উপাকে সওয়াব খানা পৌঁছে দেন খাস করে এই বড় বামুনিয়া এই গ্রামের আশেপাশে আস্তানায় গোরস্থানে কর্মস্থানে যারা লাইনে লাইনে কাতারে কাতারে শুয়ে আছেন প্রত্যেকের মাই মুরব্বিদের উপাকে সওয়াব খানা পৌঁছে দেন কি আলোতে কবরের মধ্যে আছে কি অবস্থাতে কবরের মধ্যে আছে জানি না কবরগুলোকে আপনি জান্নাতে টুকরা করে দেন কবর আপনি বেহেশতের বাগান বানিয়ে দেন কবর আপনি নূর দিয়ে আলোকিত করে দেন আল্লাহ আমাদের মুরব্বিদের কবরগুলোকে আপনি জান্নাতে টুকরা বানিয়ে দেন হাত ফেরত দেবেন না যদি আপনি আমাদের হাত ফেরত দেন কার কাছে যাব কার কাছে যাইব আপনি ছাড়া মালিক নয় আপনি ছাড়া প্রভু নয় আপনি ছাড়া ইলাহ নয় আপনি ছাড়া আমাদের কোনো রাস্তা নাই পথ নাই দয়াময় দয়া করে আমাদের হাত কবুল করে নিয়ে আমাদের সকলকে হিদায়াত করে দেন দিলের মধ্যে নূর পয়দা করে দেন আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন আল্লাহ যে উদ্দেশ্যে আপনি দুনিয়ায় পাঠিয়েছেন আমাদের সেই অনুযায়ী সেই উদ্দেশ্য অনুযায়ী কাজ করার তৌফিক ইনায়াত করে দেন কবুল করে নেন কবুল করনে ওয়ালা ইয়া আল্লাহ আল্লাহ অনেকে কঠিন কঠিন বিমারে আছে বিমার থেকে শেফা দান করলে ইনায়াত দান করে খাস করে আমার ভাইয়ের ছোট ভাই রফিক ইন্তেকাল হয়ে গেছেন আল্লাহ তার রুহে সওয়াব করে পৌঁছে দেন খাস করে আল্লাহ পাক আমাদের সকলার যারা বসে আছেন আল্লাহ পাক সকলের শরীরকে সুস্থ করে দেন আত্মীয় স্বজনের শরীরকে সুস্থ করে দেন শেফা দিয়ে শেফা করলে ইনায়াত দান করে দেন আল্লাহ যারা পড়াশোনা করে এলেমে তারাক্কি দান করেন যারা ব্যবসা করে বাণিজ্য করে তেজারতি করে চাষাবাদ করে প্রত্যেকের হালাল রুজিতে বরকত দেন যেসব মেয়েরা হামেলা আছে হামেলা নিখুঁত নেক সন্তান আপনি দান করে দেন আশিকে রসুল করে দুনিয়ায় তাদের করে পাঠান ফানাফিল্লাহ করে জন্ম থেকে আল্লাহ তাদের করে আপনি প্রজ্ঞা দান করে দেন আল্লাহ কন্যা দয়া আছে সুপাত্রের ব্যবস্থা করে দেন আল্লাহ অনেক ছেলেরা আছেন যারা আল্লাহ সুপাত্রী খোঁজে আল্লাহ তাদের সুপাত্রী মিলিয়ে দেন আল্লাহ পাক আপনার কাছে কোনো জিনিসের অভাব নাই দয়াময় দয়া করে আপনি কবুল করে নেন কবুল করনে ওয়ালা ইয়া আল্লাহ অনেক আল্লাহ পড়াশোনা করে আল্লাহ হাক্কানি আলেম বানিয়ে দেন দিনের খেদমত করার তৌফিক ইনায়াত করে দেন যেসব বাচ্চাগুলো বসে আছে পেছনে হুসাইন বসে আছে আরো সব বাচ্চারা বসে আছে আল্লাহ এদের মধ্যে থেকে একজনকে আপনি বাছাই করেন একজনকে বাছাই করে আমাদের সকলের তাকে ইমাম বানিয়ে দেন আল্লাহ তাকে আমাদের ইমাম বানিয়ে দেন আল্লাহ পাক তাকে আপনি আমাদের ইমাম বানিয়ে দেন আল্লাহ আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদের আপনি হিফাজত করেন কাশ্মীরের মুসলমানদের আপনি হিফাজত করেন লেবাননের মুসলমানকে হিফাজত করেন ইয়ামেনের মুসলমানদের হিফাজত করেন মুলকে শামের মুসলমানদের হিফাজত করেন ইরাকের মুসলমানদের হিফাজত করেন চেচনিয়া বসনিয়ার মুসলমানকে হিফাজত করেন সারা বিশ্বের মুসলমানদের আপনি হিফাজত করেন আল্লাহ পাক
আল্লাহ পাক মুসলমানদের উপরে যে দোষ চাপাচ্ছে, মুসলমানদের উপরে যে বদনাম দেওয়ার চেষ্টা করছে, আল্লাহ পাক যারা চালাকি করছে তাদের চালাকি আপনি নেস্তেনাবুদ করে দেন, তাদের চালাকি আপনি মিটিয়ে দেন। আজ ফিলিস্তিনে 53,000-এর বেশি মানুষকে মেরে দেওয়া হলো, 53,000-এর বেশি ছেলে মেয়ে বাচ্চাকে মেরে দেওয়া হলো। আল্লাহ তাদের আপনি ধ্বংস করে দেন। দুআয়ে জালাল, আল্লাহ পাক আপনি ইসরায়েলকে ধ্বংস করে দেন, আপনি শেষ করে দেন। আল্লাহ আল্লাহ আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, কোন নেতা আমাদের হয়ে কথা বলে না, কোন নেতা আমাদের হয়ে লড়াই করে না। আল্লাহ আপনি আপনার হাবিবের উম্মতকে বাঁচান, আপনি আপনার হাবিবের উম্মতকে বাঁচান, আপনি আপনার হাবিবের উম্মতকে বাঁচান। হাইয়্যু কাইয়্যুম মাবুদ আপনি, আল্লাহ আপনি হাইয়্যু কাইয়্যুম মাবুদ। আল্লাহ আল্লাহ হুজুর দোয়া চেয়েছিলেন, বদরে আল্লাহ ফেরেশতা পাঠিয়েছেন, আমরা হুজুর পাকের গোলাম, হুজুর পাকের উম্মত দোয়া চাই। আল্লাহ আপনি আবার ফেরেশতা পাঠান, আল্লাহ আপনি আবার ফেরেশতা পাঠান, আবার মালায়েকা পাঠান। আল্লাহ আমাদের কুওয়াত বাড়িয়ে দেন, আমাদের বাজুতে শক্তি দান করে দেন, পা আমাদের মজবুত করে দেন, যেমন বদরে সাহাবাদের পা মজবুত করেছিলেন, আমাদের পা মজবুত করে দেন, লড়াই করার তৌফিক ইনায়াত করে দেন, বাতিলের বিরুদ্ধে হকের হয়ে আমাদের সকলকে আওয়াজ তোলার তৌফিক ইনায়াত করে দেন। জালেম সরকার আইন বের করেছে মাদ্রাসা মসজিদ নিয়ে নেবে, আল্লাহ জালেমকে জুলুম, জালেমের জুলুম থেকে আমাদের সকলকে হেফাজত করে, কাফিরের কুফরি থেকে বাঁচান, মুনাফিকের মুনাফিক থেকে বাঁচান, হারাম থেকে বাঁচান, নাপাক থেকে বাঁচান, খারাপ থেকে বাঁচান, বদ থেকে বাঁচান, সমস্ত রকম কোতাহি, সমস্ত রকমের গুমরাহি থেকে আমাদের সকলকে বাঁচান। যত মানুষ আছেন আমার মায়েরা, বোনেরা, বাপেরা, ভাইয়েরা, মঞ্চ উপবিষ্ট যারা আছেন, সকলার মনে নেক নিয়ত, যারা খাটাখাটি করছেন, কমিটি ভাইয়েরা আছেন, সকলার মনে নেক নিয়ত, নেক আরজুকে আপনি পুরা করে দেন, কবুল করে নেন, কবুল করনে ওয়ালা ইয়া আল্লাহ। শেষ আশা, শেষ দোয়া, শেষ চাওয়া, আমরা সবাই মরে যাব, রাস্তাঘাটে যেখানে সেখানে আমাদের মেরে দেবেন না। মওতের সময় আমাদের মাথার কাছে রাসূলুল্লাহ হাজির করে দেন। হুজুর পাক সাল্লাল্লাহু পাক দিদার অবস্থাতে আমাদের সকলের মওত নসিব করে দেন। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে তাবারুক পেয়েছেন তো? সকলে আস্তে আস্তে যান। আসসালামু আলাইকুম। ফুরফুরা শুনে গেলে দেখা থেকে বাঁচার কথা শোনাচ্ছেন, আবার আল্লাহর নৈকট্য লাভের কথা শোনাচ্ছেন, আবার হিদায়াতের বাণী আল্লাহ পাক শোনাচ্ছেন।